আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব বেঙ্গল জুড়ে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলায় আসছে বৃষ্টিপাত। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার জেলায় আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হচ্ছে কিনা তা জানতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আমি এখন আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো যে আগামী 24 ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলায় আসছে বৃষ্টিপাত। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় বাংলাদেশের মোটামুটি বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সিলেট, কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও এর পার্শ্ববর্তী যেসব অঞ্চলসমূহ রয়েছে তার মধ্যেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলা জুড়ে আসছে বৃষ্টিপাত। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি সিলেট বিভাগের যেসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত রয়েছে, এর মধ্যে রয়েছে বিশ্বম্বাপুর, চাতকবাজার, সিলেট, জয়ন্তপুর, আর হচ্ছে চরখাই, জকিগঞ্জ, হাইলাকান্দি, বড়লেখা, বিরামনগর, কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, হাজীগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, জগন্নাথপুর এবং ফেনারবাগে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে তার পার্শ্ববর্তী যেসব অঞ্চলসমূহ রয়েছে যেমন ভাগমারা, নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, বানিয়াচং, হাবিবগঞ্জ, তারপর হচ্ছে কামালগঞ্জ, এসব অঞ্চলেও কুমারঘাট, এসব অঞ্চলেও আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কুমিল্লা বিভাগেও আগামী 24 ঘন্টায় মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে, যেমন কুমিল্লা, তারপর হচ্ছে উদয়পুর, বেলোনিয়া, তারপর হচ্ছে চলংনিয়া, চৌমুহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, মুন্সীগঞ্জ, শিবচর, মাদারীপুর, গৌরনদী, মানিকছড়ি, এসব অঞ্চলেও আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের বেশ কিছু মোটামুটি 95% এলাকা জুড়েই রয়েছে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানিকছড়ি, ফটিকাছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া, কুতুবদিয়া, চকারিয়া এবং থানচি ও মহেশখালীতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বরিশাল বিভাগেও আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে যেসব অঞ্চলে, তার মধ্যে বরিশাল, গৌরনদী, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরভেশন, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, ঝিঙ্গার, কাউখালী, বাগেরহাট, মংলা ও টুঙ্গিপাড়া, এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে তাছাড়া আমি দেখতে পাচ্ছি খুলনা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল, গোবিন্দনাথপুর, শ্যামনগর, মংলা, এসব অঞ্চলে আগামী 24 ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে যশোর বিভাগেও বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি এখন দেখতে পাচ্ছি যে এখন দেখাবো যে বাংলাদেশের ঢাকা বিভাগের কোন কোন অঞ্চল জুড়ে আজ বৃষ্টিপাত রয়েছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের আগামী 24 ঘন্টায় ঢাকা, নরসিংদী, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, শিবচর, দোহার, ফরিদপুর, শিবলিয়া, ধামরাই, নাগরপুর, কাপাসিয়া, তারপর হচ্ছে কটিয়াদি, এসব অঞ্চলে আগামী 24 ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুর বিভাগের যেসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, তারপরে হচ্ছে এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ভারতের ইসলামপুর, তারপর হচ্ছে শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শীতলকুচি, দিনহাটা ও কুচবিহার ও আলিপুরদুয়ারেও আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তো ভিউয়ার্স এই ছিল আমার কাছে এখনকার মতো আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।